বলেছেন যে কেন উন্নয়ন শিবিকা গান্ধী মূর্তির জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন, আপনাদের 21 জুলাই নিয়ে প্রস্তুতি কি হবে? আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। গতকাল আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদালতের নথি দেখিয়ে তারাই আসল তৃণমূল এই কথা বলছেন। শুনুন, আমি একটা কথা বলি, 2.5 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছেন, 2.5 মাস আগে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা নমিনেশন নিয়ে তারা জমা দিয়ে তারা ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা পেয়েছেন। 2.5 মাস 2 মাস আগে তারা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে নিজের নির্বাচন করেছেন। তারা বলছে আসল প্রমোট করছে কে? আমাদের প্রতিপক্ষ। ব্যবহার হচ্ছে কি? কেন্দ্রের রাষ্ট্র শক্তি। মদত দিচ্ছে কারা? নির্বাচন কমিশন। এভাবে হয়? তারা মুখে বলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। 2-2.5 মাস আগে মনে হলো না? 2-2.5 মাস, 2 মাস যে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা নিয়ে দাঁড়িয়েছে সেটাও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই করে ওদের জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনে। যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আঙুল তুলছে সেই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা করে নিয়ে নিজেরা ইলেকশন লড়েছে। আজকে বলছে আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ কোনো দল বদলের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আঙুল থেকে এখনো কালির দাগ ওঠেনি, তার আগে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে বাকিটা মানুষ নিশ্চিতভাবে দেখবে। ওটা আমাদের তো অর্ক ওটা ক্লারিফাই করে দিয়েছে। দেখা যাবে কার কত দৌড়, দেখা যাবে। এই খেলা একদিনের খেলা নয়। কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না, তার সঙ্গে সময়ের সম্পর্ক থাকে। গভীর চক্রান্ত তৃণমূলকে যারা ভয় পায়, শুধু বাংলায় নয়, জাতীয় পার্সপেক্টিভে যারা তৃণমূলকে ভয় পায়, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজটি তারা করাচ্ছেন কিছু ব্যক্তিকে দিয়ে। আমি সকলকে দোষ দেব না, কয়েকজন লোভী, কয়েকজন বাঁচতে যাচ্ছেন, বাকিদের অনেকের উপর চাপ আছে, নানা ধরনের বিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে একটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। কি আশ্চর্য কথা! এরা যদি এত বড় নেতা হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া তৃণমূলকে নিয়ে আপনারা দাবি দাওয়া জানাতে যাচ্ছেন কেন? তাহলে ছেড়ে দিয়ে নিজের একটা দল তৈরি করে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলটা নিজে হাতে তৈরি করেছিলেন। তাহলে আমরা আসল না করে আপনারা একটা দল তৈরি করে দেখান না। কে বারণ করেছে? আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল থেকেই কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত, কেউ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ অমুক ছিলেন, কেউ তমুক ছিলেন। আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের সম্মান, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভাঙিয়েই হয়েছে। তা যান না, কেউ নতুন করে একটা শুরু করে দেখান না। এই বর্ষিয়ান অভিজ্ঞ নেত্রী যেটা তৈরি করে গেছেন সেইটা আমাদের বলছেন কেন?